নানি 50 ওয়াক্তের নামাজ কমাইয়া 5 ওয়াক্তের দিয়াও আল্লাহ রাব্বুল আলামিনে হাবিবরে ফরমান ও হাবিব আপনার উম্মত রে কইয়া দিও আপনার উম্মত রে কইয়া দিও আমি 50 ওয়াক্ত দিলাম কিন্তু 5 ওয়াক্ত লইয়া দাঁড়ায় আমি কিন্তু কমাইছি না 50 ওয়াক্তের সওয়াব আমি দিয়া দিলাইমু তে এক নামাজ পড়িলে 1 ওয়াক্তের নামাজ পড়িলে 10 পাইলাম 10 ওয়াক্তের 50 ওয়াক্তের নামাজ দিলে কত পাইতাম 50 ওয়াক্ত নানি 50 ওয়াক্তের সওয়াব পাইতাম আসলো নানি কিন্তু 5 10 এ 10 আছে আবার হাবিবিরে কইতরা হাবিব এটা তো 50 দিয়ে হইতো না যদি তোমার উম্মত রে খানে খানে কইয়া দিও যদি মসজিদ আইও মসজিদে নামাজ পড়িলেন 27 গুণ বেশ সওয়াব কও সুবহানাল্লাহ মসজিদ আইলে কত গুণ 27 গুণ এখন মসজিদও আমরা লাগি বড় কঠিন হাসানি না মিজা মসজিদও আওয়া তো কঠিন আর সুনাল নবীজি ফরমাইতরা যদি কোনো মানুষের মসজিদও আওয়া যাওয়া দেখো তারে স্বীকৃতি দিও তার ভিতরে ঈমান বস্তু আছে ঈমান তাইলে মসজিদ আইতে যেতে পারবো আমরার মানুষে উল্টা গু হয় মসজিদও দূরা কম যাইতাম পারি নমাজ দূরা কম পড়িতাম পারি আমার দিল ইগু শখ সখা তার দিল ইগু বিলে শখ সখা নবীজি ফরমাইতরা লিকুল্লি শাইইন আলামুন প্রত্যেক জিনিসের একটা নিদর্শন আছে আর তোমার ভিতরে যে ঈমান দৌলত আছে তার আসল রূপ হইল কিতা তুমি নামাজ পড়ি প্রত্যেক জিনিসের একটা আসল আছে না যে আমি আপনার সামনে ওয়াত আসলাম যে আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনের তান হাবিবের মাধ্যমে খালি অফার ও তো সামনে রমজান অফার রমজান এটা অফার না উম্মতে এটা 1000 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত 950 বছর ওয়াজ করছেন খালি উম্মত রে হ্যাঁ হাজার বছর হায়াত পাইছেন নবীজি চিন্তা পড়ে গেছেন ইয়া আল্লাহ এটা হাজার বছরের ইবাদত করবেন আর আমার এটা মাত্র 50 60 70 বছর এটা তো হিতান লোকে মারত না ও আল্লাহ জানাই দিতরা যে আমি কোরআন শরীফ নাজিল করলাম রমজান মাস ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর 83000 সাইর মাস ইবাদত করলে যে সওয়াব ও সওয়াব এক রাত ইবাদত করলে কও সুবহানাল্লাহ কদরের রাত দিলাইছই এরপরে কদরের রাত তো দিলা আল্লাহ রাব্বুল আলামিনে এই রমজান মাসের মধ্যে কত অফার একটা যদি ফরজ আদায় করো রমজান মাস 70 ফরজের সমান সওয়াব পাইবা কও সুবহানাল্লাহ একটা যদি নফল আদায় করো ফরজের সমান সওয়াব পাইবা কও সুবহানাল্লাহ সুতরাং এই রমজান মাসের মধ্যে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 4 কাম করবার লাগি কইছেন কয় কাম সামনে রমজান আপনারা তুয়া মন দিয়া শুনতুয়া সামনে রমজান না নিবা আইবা ধরে তুমি রমজান তো আমরা গুরুত্ব দেই না রমজান মনে করি খারবার করবার মাস জুলভি মনে হয় দুনিয়ার মাস খোদার কসম ইতার মাস নাই ইকু হইল ইবাদত করিয়া জান্নাত খামাইবার মাস ইকু দিয়া আপনার খবর আরাম পাইবার মাস সুবহানাল্লাহ কিন্তু আমরা উল্টা বুঝি আমরা বুঝিও রমজান মাস আইছি হাসান না মিজা ও মুসলমান হল অন্তত রমজান মাসটা মসজিদ ছাড়া নামাজ পড়িও না লাইন খুলে যাইব 1 মাসের ইবাদতে সারা বছর খাইবার লাইন আল্লাহ রাব্বুল আলামিনে খুলে দিলেইবা কে পারবাই মসজিদ ছাড়া নামাজ পড়িতাম না তুলে ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ মসজিদ হইয়া পড়িতাম আল্লাহ তৌফিক দিয়া দিলাও আল্লাহুম্মা আমিন এখন নবীজি ফরমাইতরা যে এই রমজান মাস যদি তোমরা পাইলাও কিতা করিও রমজান মাসের রোজারে ধরিও আর তারাবির নামাজে পড়িও তারাবির নামাজ আমরা মানে গুরুত্ব দেয় না
যায় কোন সময়? এখানে শেষ হইবার সময় সুরে সুরে গিয়া হাজির হয়। এই রমজান মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুরআন শরীফ দি আপনার সুন্নত ইয়া হলো কুরআন শরীফ দিয়া তারাবির নামাজ পড়া। এগুলো কার সুন্নত? বা নবীর সুন্নত। আমরা মানি না 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 কুরআন শরীফ দি পারতাম না, আমরা গাঁও গরিব সেগরি যার গরিব হইয়া না আমরা নিন এটা হইতো না। সুন্নত কোন গান ভালো নইতো? হ্যাঁ কোনে নাই কইল আমরা মদিনা ওলা মদিনা হইবুন নবীজিও কইলেন কুরআন দি তারাবির নামাজ পড়। সে কয় তার তারাবির নামাজ কুরআন দি পড়ি আমার কাম না, বা তোর তো নবী মারাইয়া খাও ওলা কইয়া নেন। কুরআন শরীফ যেন কোন গিয়া পড়ার চেষ্টা করবো আর তুলে ইনশাআল্লাহ যে মসজিদ কুরআন শরীফ দি হইব এটা মনে করি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত। আমি নবীজি জেলায় পড়িছেন। আমি রমজান মাস কয় মিনিট বেশ লাগে? বা কয় মিনিট বেশ লাগে? 15 থেকে 20 মিনিট সময় বেশ লাগে। সারা বছর তো তুমি পড়িলে বা বাটি বাটি চূড়া দিয়া খালি মাত্র কোরআন শরীফটা শুনো না। কোরআন শরীফ শুনলে কোরআন শরীফ খতম করলে বেমার কমে ইকানরে কিনা আছে কোরআন শরীফ খতম করাই না। আর ইমাম সাহেব ফরিদরা মানুষ যাত্রা নামাজ করতা ইনো গজো উঠি যায় না এটা আমরা খবর বিশ করে খবর ঠিক রাখবো হরগে আল্লাহ সুবহানাল্লাহ। খবর শরীর ইটা হার দেওয়া, এটা আল্লাহর দেওয়া, এটা বালা রাখো আল্লাহর কাছে সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কাম করি না করি এটা নষ্ট। আল্লাহর উল্টা আমি করলে কি দেবো? নেগেটিভ পজিটিভ একান হয়ে গেলে কারণ চলে না চলেন। আমরা গুনাহ করার কারণে কিডনি যার গিয়া না কিডনি ধরে লেগেছে, কিতা হয়েছে হাঁটুর ধরে লেগেছে, কিতা হয়েছে জি না আমার বাপ বালা না বেরেল পড়ে যা বালা মানুষ খাবে তো বালা মানুষ খালে খাবে কিতারে খাবে 30 বছরের বাবেটা খালি খাবে। কিতা করছে? জিনা করছে। কিতা করছে? জিনা করছে। খবর লইয়া দেখো জিনা করছে। কেউ দিল্লে না করকে দেখে আল্লাহ দেখুন সুবহানাল্লাহ। কেউ দিল্লে না খেয়ে দেখে এটা আল্লাহ কোরআন শরীফে কইবানি। হ্যাঁ ওহু আমাকুম, এই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো সেখানে আমি আল্লাহ রয়েছি সুবহানাল্লাহ। এর বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমরা যেন আসো কোন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা। দেখো এটা কোরআন শরীফের মাস সারা মাস সুবহানাল্লাহ। সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সূরা হাদীদ কয় বারাত ও তো আছে ওহুয়া এই আল্লাহ, ওহুয়া এই আল্লাহ মাআকুম তোমাদের সঙ্গে আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো সেখানে আল্লাহ আছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেটা যেটা করডায় এটা আল্লাহ দেখতে। হে কই কেউ দেখেন না, কেউ দেখেন না, কেউ দেখেন না আমারে আমি কেউ দেখেন না। আল্লাহ কইতরা ইন্না রাব্বাকা লাবিল লাবিল বাদরা আপনি বলতে আমি ইন্না রাব্বাকা লাবিল ইন্না শিবার আর ভাড়া দুগু ওগু কোন ইন্না রাব্বাকা বিল ইন্না রাব্বাকা বিল মিরসাদ, ইন্না রাব্বাকা বিল মিরসাদ। আল্লাহ কইতরা আমি তোমার ভাইসাইয়ার গাত লাগাইয়া সাইয়ার গাত লাগাইয়া বুঝছুন এম করি সাইয়ার তুমি কিতা করতে না করতে বন্দুক ছাড়িতে সময় যে 100 পূজা লাগে ও গুরু নাম হইল মিরসাদ। আল্লাহ কইতরা আমি তোমার ভাই ঘাত লাগাইয়া সাইয়ার তুমি কিতা করডায়। আর হে কয় ইসকা আমার লগে কেউ নাই বা আমারে কেউ দেখে না। আল্লাহ দেখতরা না কেউ তাইলে না খেয়ে আছে রাত 12টার সময় খরগু আছে কেউ নাই গরো কেউ নাই একলা ইকান যদি ভিতরে হারাইলে আর গুনাহ করা সম্ভব না। এখন তো হইল জিসকা তা ডর ও নাহি হায় ঘর য চাহে কর, যার লাগি ডর আসলো করো নাই এখন যেটা জানে কয় খর ও ওলাই চলে। ও মুসলমান হল আল্লাহর ডর ভিতরে হারাও, আল্লাহর ডর ভিতরে হারাও, গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ মানে গজব। আচ্ছা বা আমি কই চাই 20টা বিস্কুট
একটার মধ্যে 20 হারাইয়া 19 খান বালা আপনারা যদি ছাড়িয়া কইন আপনারা বিস্কুট খাও কুয়াবা খে খাইবা এত খাইবেন কিদালে খাই যায় না বা এখানটার দেওয়া বা সারা 20 দেওয়া না তো কয়খানা দেওয়া খালি এখানটার খাও না বা কিতার লাগি এটা না হলো 20 খাইয়া ফলনার বউ মারা গেছে 20 খাইয়া ফলনার ভুয়া মারা গেছে 20-এর একিন আছে আর গুনাহ একটা 20 ইকানোর একিন নাই গুনাহ করবা তোমার এটা জানিয়ে রাখো এটা 20 গুনাহ করবা এটা আল্লাহ লগে লগে ধরতা না তুমি লগে লগে গুনাহ করছো লগে লগে ধরতা না সময় দিবা তওবা করনি তওবা করিলা বলতে মাফ আর তওবা যদি করো না ও গুনাহ করবা লগে লগে এক কলব পাকিস্তানের 2 আঙ্গুল নিচে হইল কলব পাকিস্তানের 2 আঙ্গুল নিচে হইল এই জায়গা খার আল্লাহর ঘর এখান কার ঘর আল্লাহর ঘর গুনাহ করবে একটা দাগ আইয়া পড়বো না আরেকটা করবে আরেকটা দাগ আরেকটা গুনাহ করবে আরেকটা দাগ দাগ বনিতে 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 যখন চাওয়া হই দিবে তখন আর মসজিদও ভাল লাগতো না তখন আর মসজিদও ভাল লাগতো না তখন মিয়াসাবও ভাল লাগতো না তখন ওয়াজও ভাল লাগতো না তখন খালি বাদ টুকাইব বাদ কুনানো গেলে করা যায় ওখান টুকাইব আর এগু যাওয়া হয়ে গেছে ওটার লাগে এগুরে পরিষ্কার করা লাগে এগুরে পরিষ্কার করা লাগে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা কও সুবহানাল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম গাইয়া কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা দেখো আল্লাহ রাব্বুল আলামিন এটা সারা কুরআন শরীফ ওয়াজ কও সুবহানাল্লাহ দেখো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে কিতা হইতরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ও মানু কামিয়াব যে তার অন্তরডে পরিষ্কার করে লইছে সুবহানাল্লাহ ইকু পরিষ্কার করা দরকার আছে না নাই হ্যাঁ আচ্ছা দাঁত যদি কিছু লালুল লাগি যায় কিটা করা লাগবে কলকাট লাগবে হ্যাঁ কাপড় যদি ময়লা লাগি যায় কিটা লাগবে চার লাগবে লুয়ার যদি জঙ্গাল লাগি যায় কিটা লাগবে চিরিশ লাগবে তোমার কলব যে দাগ লাগলে দাগ লাগে ইকু সাফ করবার কোন যন্ত্র নবীজি হইয়া দিবানি হইয়া দিবান না দিবা না নবীজি ফরমাইতরা লিকুল্লি শাইইন সিকালাতুন প্রত্যেক জিনিসের মাজন আছে প্রত্যেক জিনিসের মাজন আছে আর দিলের মাজন হইল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হলো ঈমান কও সুবহানাল্লাহ এইটা হইল কিনা ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আমরার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া দিলাইছেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা অক্ষর কোন নকতা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও নাই কও সুবহানাল্লাহ আল্লাহর রাসূল দিয়াও সারা কও সুবহানাল্লাহ সুতরাং ভিতরে জায়গা দিতাম আল্লাহ ভিতরে খারা জায়গা দিতাম আর বার খার হইতো মডেল খার হইতো এখন নবীজির মেডেল বাচ্চা গোসল গাইছে মদিনা কইছে না মদিনার মডেল নিয়ে আমরা গেছে একদিন চুল কাটিতে কইছো নি আমার নবীজির মডেলে চুল কাটিতা কইছি হ্যাঁ নবীজির লোকে মায়া তাইলে নবীজির সুন্নতর লোকে মায়া রইতো সুবহানাল্লাহ নবীজি ফরমাইতরা 3 মাস তোমরা মানি লইবা জান্নাতের মধ্যে হামাই দিবা কয় মাস মান আকালা তাইয়িবান যে মানুষে হালাল খানি খাইব কিরা খানি খাইব
হালাল খানি এখন হালাল খানি এখন পায়খানা খাইলে আরো যদি পাওয়া যায় খাইলি জানেন বুঝলে পায়খানা বেশি পয়সা লইব না লইতো না পয়সা পাওয়া যায় হইলে লই লিব ও মুসলমান হারামও কোনোদিন আরাম নাই জানি রাখলিও সুদ হারাম বন্ধন হারাম এটা হারাম জিনিস এটা কোনোদিন হারাম নাই মুসলমান জানি রাখলিও বন্ধন হারাম সুদ হারাম তুমি কইতে পারো ইটা খিতা মাতে এটা তো আমরা মারিয়া যার গিয়া সুদা লাইন করে মারিয়া যার গিয়া আমরা বন্ধন করি আমার বউয়ে বাক্কা হয়ে 1000 টাকা কিস্তি হয়ে যাইছি আইন যে কিস্তি হয়ে যাইছি তোর বউ আরো কয়দিন বাদে হোক আর কোন লোকের যাইব গিয়া তখন কই যে শরীয়তে খিতা কর বেঠিন তোরে শরীয়তে বেঠিন তোরে কিতা কর আর বেঠিন তো এখন কিতা করটা আমি বেঠিন তোরে দোষী না কিন্তু বেঠিন এক চড়াও বাদ নাই বেঠাইন বাদ বেঠিন বেটি হইলে পাত্রর জল যে পাত্র রাখবা ও পাত্র হিসাবে থাকবে সবুজ পাত্র তাইলে সবুজ হলুদ পাত্র তাইলে হলুদ লাল পাত্র তাইলে লাল এবং তুমি আনিয়া বেটি করে বাইরে ছাড়াই দিছো মানে নিনু যা যা বন্ধনে যা টাকা তুলে লইয়া যা সেখান থেকে লইয়া ও তো এগুতাই অফিসার তাই বাপ আছে অফিসারের সামনে লেফটা গালি দিয়া বর চিকেন মারিয়া বাজিবা অফিসারে দেখে এখন ইনতি আব্দুল কাদির ফয়দাইবুন ইনতি বাহুদ্দিন ফয়দাইবুনি ইনতি আপনার মঈনুদ্দিন চিশতি ফয়দাইবুন হদু গাছ হদু তুললে কই দিলে ওটা করিয়া মানে করে জনে কুল দিয়া উড়ে লেগে মাশা আল্লাহ লেখে না লেখে না কিটার লাগি লেখে নজর লাগি দিব হিকান বুঝে আর তার বেটিয়ে যে ঠিকেন মারিয়া গিয়া আর অফিসারের সামনে তুই না পর্দা খুইয়া দেখি তুলে তুই যাইস না অফিসারের সামনে আমি যাইব আমার মাথা সিং কোনোদিন বারে গেছুন না তুই যাইস না আমি যাইব মানে নি অফিসারে দেখিলে ও আমরা ইমান নষ্ট করতে করি বিচিত মারতে করি এটা বার হইছে এটা কিটা লেবার হইছে ইমান নষ্ট করার লাগি ও নবীজি কইছেন মান আকালা তাইয়িবান যে মানুষে হালাল খানি খাইলিব হালাল হালাল আচ্ছা মা এখন উপাস টাকা লাগবো নি বন্ধন খাইলে না উপাস টাকা লাগবো নি এখন খানির অভাব নাই আল্লাহ দিছেন আগে গরিবী জমানা আসলো এখন খানির অভাব নাই কিন্তু বলানির লাগিয়া আমার মাল হইনো বন্ধন হালালে হারামে নবীজি ফরমাইত্রা মান আকালা তাইয়িবান যে মানুষে হালাল খানি খাইব এই মানুষ জান্নাতুল ফেরদৌসের মধ্যে যাইব গিয়া কও সুবহানাল্লাহ যে আমরা হালাল খাওয়া চিন্তা করতাম সবে কও ইনশাআল্লাহ ও রোজা মাস তুমি যদি বন্ধনের টাকা দি খাও যদি যে তোমার রোজা ধরা না ধরা সমান ও রোজা মাস যদি কোনো বাকর বার্তা চুরি করিয়া নিয়া আর ইফতারের সময় মাখামাখি খাও শেষ রোজা হারি গেছে সারাদিন উপাস হওয়া বেকার ওটা লাগি নবীজি ফরমাইত্রা রোজারে যদি আপনার হারো না কয়েকটা জিনিসে রোজা ফারি যায় চৌকে ফারে চৌক যদি বেটারি বেখলে ঘুরাইলাম রোজা দরিয়া যেগুলো দেখবার না ভাই যদি দেখিলাম এ রোজা গেছে গিয়া আর কোন খান গান ও গেছে গিয়া মুখ দিয়া মাতাও ফলনাবাদ মসজিদের ইমামাবাদ হমারি বেটা ওইটা যদি দিনও কইলাম রোজা গেছে গিয়া মুখরে হেফাজত করতাম সবাই হাত তুলে এখন ইনশাআল্লাহ পেটে হেফাজত করতাম পেট ইফতারের সময় কিতা দিয়ার তুয়া চিন্তা করে দিতাম হালাল খাবার চিন্তা করবো সবে হাত তুলে এখন ইনশাআল্লাহ যেন বিজয় ফরমাইত্রা 3 মাস হইলাই মান আকালা তাইয়িবান যে মানুষে হালাল খানি খাইব ও আমিলা ফি সুন্নাহ আর সুন্নত মোতাবেক চলবো নবীজি যেগু করতো নগু হয়ে করতো সুবহানাল্লাহ এখন আমরার কাছে সুন্নত আছেন নাই নবীজির আহম সুন্নত হইল মিসওয়াক করা খেখে মিসওয়াক করে আসার নামাজ পড়িলা খেখে মিসওয়াক করিয়া মিসওয়াক তো নবীজির আহম সুন্নত খেখে মিসওয়াক করিয়া এসার নামাজ পড়িলা নামাজ তো পড়িছ কিন্তু মিসওয়াক নবীজি ফরমাইত্রা আমি চিন্তা করি আর আমার উম্মতের উপরে ফরজ নি হই যায়
নবীজি মারা যাইবার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ মিসওয়াক লইয়া আইছেন। নবীজি কইত্রা আয়েশা ওগু তোমার মুখের মধ্যে হারাইয়া ওগু সিবাইয়া দেও, আমি মিসওয়াক করতাম। হো সুবহানাল্লাহ। নবীজির আহম সুন্নত মিসওয়াক করা। আজ মুসলমানে নবীজির সুন্নত এগুতাও মানে না, মানে নিবা? হ্যাঁ, মিসওয়াক করা কার সুন্নত? নবীজির সুন্নত। এক একটা মিসওয়াক খেয়ে মানাইবা খাইতে কি হাত তুলো। এক একটা মিসওয়াক প্রত্যেক নামাজের সময় 3টা করে সাথ দিতে হয়। হো সুবহানাল্লাহ। ইমানের সহিত মওত হইব, ইমানের সহিত মওত হইব। মিসওয়াকে ইরাই ধরে দিলেইব কলিমা। হো সুবহানাল্লাহ। কে কে পারবা হাত তুলো। মিসওয়াক দিয়ে নামাজ পড়িতাম ইনশাআল্লাহ। এক একটা সুন্নাত নবীজি ফরমাইতরা মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মায়া করব, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, হে আমারে মায়া হইল। ওমান আহাব্বানি, আর যে আমারে মায়া হইল কানা মাই ফিল জান্নাহ, হে আমার লগে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। যে আমরা নবীজির সুন্নতরে মায়া করব সবে কও ইনশাআল্লাহ। কয়টা গেল? 1 নম্বর খাওয়া খানি খাইতে হালাল, 2 নম্বর সুন্নত মোতাবিক চলতাম, আর 3 নম্বর হইল ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষে কষ্ট দেওয়ার থেকে বাঁচিয়া রইতাম। মানুষে কিটা দেওয়ার থেকে বাঁচিয়া রইতাম? কষ্ট দেওয়াতে গিয়া। নবীজিরে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ মুসলমান কারে কোয়া হয়? নবীজি ফরমাইতরা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ও মুসলমান হইল ওই ব্যক্তি যার মুখ এবং হাত অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকে, হে হইল মুসলমান। হো সুবহানাল্লাহ। মুসলমান কারে কয়? যার মুখ এবং হাত অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার থেকে বাঁচিয়া থাকে। আজ তো আমরার খাম হইল মুখ দিয়া কষ্ট দেওয়া, হাত দিয়ে কষ্ট দেওয়া। মুসলমান হইলে কোনো মানুষকে কষ্ট দিতে পারত না, মুখ দিয়ে দিতে পারত না, হাত দিয়ে দিতে পারত না। এই 3 কাম করলে জান্নাতি। হো সুবহানাল্লাহ। আমি আপনারা সামনে কোয়াত আসলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা 5টা। ও 5 নসিহতটা হইয়া আমি আমার সাবজেক্ট যাইয়া। 1 নম্বর ইয়া থাকলো গুনার কাম ছাড়ি দাও, বড় হলি বনি জি ভাই। বুঝা গেছে নি? মাতিকু মনে রইবনি। গুনার কাম ছাড়ি দাও, কিটা বনি জি ভাই? 1 নম্বর বড় হলি বনি জি ভাই, বড় হলি বনি জি ভাই। গুনার কাম ছাড়ি দিলে, গুনার কাম ছাড়ি দিতাম সবে কও ইনশাআল্লাহ। 2 নম্বর নবীজি ফরমাইতরা তোমার কাছে যা আছে তার উপরে তুমি সন্তুষ্ট থাকিও, তুমি বড় ধনী হই যাবে। তোমার কাছে যা আছে তার উপরে তুমি সন্তুষ্ট থাকিও। তোমার কাছে যা আছে, আছে না কাতির দান আছে না? হ্যাঁ, আলু আছে না? করো যে গুণ আছে ও গুণ তোর উপরে সন্তুষ্ট থাকিও, তুমি বড় ধনী বনি যাবাই। কিটা বনি যাবাই? বড় ধনী বনি যাবাই। এখন মানুষে কিটা ইগুন তো ইয়া আরো লাগে, আরো লাগে হইতে সময় ও আরো লাগের মাতো আইছে। আমার ভাই এই যে হইলা বারে সূরা তাকাসুরের তরজমা, ওনার মধ্যে দেখি যাও আরো লাগে এগু আসেনি। দেখো কা আল্লাহ রাব্বুল আলামিনে কিটা কইতরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আলহাকুমুত তাকাসুর, বুলাইয়া রাখছে তোমার তান্নে বেশি পাওয়ার লুবে, বেশি পাওয়ার লুবে তোমরা রে ভাউরাই লিছি। কিটা পাওয়ার লুবে? বেশি বেশি, আরো লাগে, আরো লাগে, আরো লাগে, আরো লাগে, হাতিতে আরো লাগে। যারা এগুলো খাইয়া শেষ করতে পারবে না, আরো লাগে করে। 1 নম্বর হইল বুলাইয়া রাখবো তোমার তান্নে তাকাসুর, প্রাচুর্যতার লুবে। কত সময় বুলাইয়া রাখবো? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর যাওয়ার আগ পর্যন্ত বুলাইয়া রাখবো। কবর যাওয়ার আগ পর্যন্ত খালি লাগে, খালি লাগে, খালি লাগে। কবর একটা আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। ও মুসলমান হল, কবরের কথা চিন্তা করো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিল লেখা লেখান দিতা, মানতে কইতা উসমান ব্যস্তর কথা শুনিয়াও কান্দ না, দুজখের কথা শুনিয়াও কান্দ না, খবর দেখে এত বেশি করে কান্দ, কারণটা কিতা? উসমানে কইন লাউ কুনতু বিল হাসরে কুনতু মা'আন নাস, আমি যেদিন হাসরের ময়দানে আমি যখন
যখন আমি কবরের মধ্যে যাইব, আমি হাসরের ময়দানও গেলে আমার লোকে মানুষ হইবা, আমি ব্যস্তর মধ্যে গেলে আমার লোকে ব্যস্তি মানুষ হইবা, আমি ফুলসিরাতে গেলে আমার লোকে মানুষ হইবা, কিন্তু আমার আত্মীয় স্বজন হলে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আদে কি তুমি দেখো তারাতান উখরা নানি, তোমার খবর যাইতে সময় আছে, তুমি তোমার বড় হুয়ারে যদি দেখো বলে বাবা রে তোর লাগি তো জান বাজি রাখছি রে বাবা, তুই আমার লগে খবর রইবে নি, ওখান তা ওয়াদা কর, তুই মাইনবুন কোন হুয়া রইছেন? হ্যাঁ আচ্ছা তোমার গাড়ি এখান আছে, গাড়ি ওখান তোমার হুয়া দিলেই বনি, বলে আব্বা জানে গাড়ি ওখান নেই, তুই এখনো দিলাই, আস্তা যদি কোনো ভাই যাওয়া লাগে খবর থেকে দিবান। তোমার মায়ার বিবিরে যদি কও বিবিরে তোমার লাগি জান বাজি রাখি, আমি দন জমাইলাম, সবকিছু করলাম, বাড়ি গাড়ি করলাম রে বিবি, আমি যদি মারা যাই প্রথম রাত আমারে খবর রাখিও না, তোমার দ্বারখানো আমারে হুতাইয়া রাখিও, শেষ রাত তোমার দ্বারখানো আমি ঘুমাইয়া যাইতাম। মাইনবুন বেটি মাইনবুন। হ্যাঁ আমার ডর করে এইখানে আমি খবর করতাম পারতাম না, খালি চোখ মুজিয়া দেখো, চোখ মুজিয়া দেখো মুসলমান, এটা কোনটা তোমার খাওয়াইতো না, কোনটা তোমার লগে যাইতো না। ওটার লাগি তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন মালেও খামাইতো না, আওলাদেও খামাইতো না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা বিশুদ্ধ আত্মা নিয়ে দুনিয়া ছাড়িয়ে যাইতে পারবো এরা কামিয়াব হও। সুবহানাল্লাহ। যে আল্লাহ ফরমাইতরা বুলে রাখছে তোমার টান্ডে প্রাচুর্যতা লুবে, কত সময় বুলে রাখবো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ কইতরা কাল্লা সাউফা তাআলামুন, না 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 না, বেশি বাবার লুবে তো আখিরাত মরা বুঝিয়ে তো লাভ হইছে না রে, অতি সত্তর বুঝিলেই ভাই খবর গেলে বুঝিলেই মায়, খবর গিয়া তো বাজানো হইতায় না, খবর গিয়া মাইজিও পাইতায় না, খবর গিয়া ফুয়াও পাইতায় না, খবর গিয়া ফুড়িও পাইতায় না। মানুষের তিন বন্ধু, কয় বন্ধু? তিন বন্ধু। বড় বন্ধুরে কইল বন্ধু তুমি আমার সাহায্য করবাই নি, বিলে কর্মু, বিলে কত সময় করবাই, বিলে দুনিয়ার যত সময় আসো অত সময় কর্মু। দুই নম্বর বন্ধুরে কইল বন্ধু তুমি আমার সাহায্য করবাই নি, বিলে কর্মু, বিলে কত সময় করবাই, বিলে দুনিয়া তো কর্মু, খবর গাড়া পর্যন্ত তোমার সাহায্য করবো। তিন নম্বর বন্ধুরে কইল বন্ধু তুমি আমার সাহায্য করবাই। তিন নম্বর বন্ধু হইল যে কর্ম, বিলে কত সময় করবাই, বিলে দুনিয়া তো কর্ম, খবরও কর্ম, কিয়ামতের দিন তোমার জন্য তো হারানির আগ পর্যন্ত সাহায্য করতে তাহু। সুবহানাল্লাহ। কয় বন্ধু গেল? তিন বন্ধু। বড় বন্ধু করবো জানি দুনিয়ার ধন দৌলত, মারা যাওয়ার পরেও ইটা শেষ, মারা যাওয়ার পরেও তোমার ধন দৌলতের কাম তোমার লোকে যাইতো না, এই বলবা করি দিবান 1-2 লাখ টাকা দিয়ে গড়ি লইসলাই, মজা করিয়া চশমা লইলাই 1 লাখ টাকা দিয়া কুয়াই দিব নি গড়ি, ওই বাজান মরছে নু বলা হয়েছে আমি হিন্দি মুই এখন। হ্যাঁ সুতরাং ধন দৌলত ইটা লোকে যায় না, 1 নম্বর বন্ধু লোকে যায় না। 2 নম্বর বন্ধু হইল ওলি আওলাদ, খবর কার গাড়া পর্যন্ত যাইবা, ওলি আওলাদ খেস কুটুম খবর গাড়া পর্যন্ত যাইবা, খবর গার তুইয়া কিন্তু আওলাদ উঠি দিবা না রইবেন। 2 ভুয়া 3 ভুয়া লামিলা কিন্তু বাজানটা তুইয়া উঠি যাইবেন না রইবা, বাপে দেখবা নি না দেখতা না। বাজানে দেখুন 2 ভুয়ার থেকে 1 ভুয়া, 2 ভুয়া ভাল মারি উঠি গেছেন, করার কোন হইতে হইতে আর ফুয়ার হইছিল গু উঠি যায়, তখন মোটায় খান্দে খান্দে কয় বাবা কলে আমারে ফালাইয়া তোমরা যাইও না রে, আমি তো কোনদিন দরজা বন্ধ করছি না, বাবা হল আমারে তোমরা মাটি দিয়া বাড়ি মুকারওয়ানা দিও না, তোমরা ওলা দখল দাঁড়ো তাইলে আমার সাহস থাকবো যে আমার ফুয়াইন উঠে আসো। অত আলিমহল তা হইন, এখন আলিমহল যে তা হইন ইনো শিকাই দিতাই কিতা জাননি, কুল ইয়া আব্দাল্লাহ রাজিতু বিল্লাহি রাব্বান, ও আল্লাহর বান্দা কইলা আমার রব হইলা আল্লাহ,
আর নবী আমার মোহাম্মদ, আর ধর্ম আমার ইসলাম। তখন ফিরিস্তা একজনে আরেকজন দেখুন, ও ভাই এই খবর হামাইয়া কিতা করতে রে, কুয়াইনকে তো নকল সাপ্লাই দিলে। বুঝা গেছেন মার? ফিরিস্তা হলে হামাইয়া জিজ্ঞাসা করবা, মার রব্বুকা, তোমার রব হরবু কুয়া শিকাই দিলেছে। হো আব্বা, রব আমার আল্লাহ, নবী আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ধর্ম আমার ইসলাম। তিন প্রশ্ন ফুয়াইনতে ঘুরেতে গেলে ফিরিস্তা বলে কইন, আরে খবর হামাইয়া লাভ হইতো না, কারণ যেটা কি আবার ফুয়াইনতে ঘুরেতে শিখাই দিলে, ও মাত্র শিখাইলাম। ও আলিমুল আমা তা হইন, এখন আমরা ফুয়াইন তা হইন না, ফুয়াইন তা হইনি তার মৌবাজিরে খাওয়াই তো কিতা করতো কিছু করতো। এদিন তোর অভূত রাখা রে, মৌবাজি খাইলে খাও না খাইয়ে যাও। শিলচর গেলে মৌবাজি খাইছিলুন বা, শিলচর মৌবাজি 9টার সময় তার বাড়িতে খাইছিলুন, খাওয়াইতে করিবে বসে গেছে। খবরের ভাড়া রইমুতো বাজান খবর তুই আইতাম না ইনশাল্লাহ। কিতা ইকাইতায় কইতায়, ও আব্বা কইলাও রব আমার আল্লাহ, ধর্ম নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ধর্ম আমার ইসলাম। ও বাজান রে তুই যখন বাড়ি মুখা রওনা দিলাই, তখন বাজানে খান্দি খান্দি কইছেন, সব সৃষ্টি শুনছে, একমাত্র মানুষ যাতে শুনছে না। কিতা কইয়া খান্দিছে মানুষে, একমাত্র মানুষ ব্যতীত সব প্রাণী হুনে খান্দা খান। কিতা কইয়া খান্দিছে তোমার বাজানে, মানুষ ব্যতীত সবে হুনে। কও সুবহানাল্লাহ। মানুষ ব্যতীত সব সৃষ্টি হুনে তোমার বাজানে কিতা কইতরা, তোমার বাজানে কইতরা, যা কিছু আমার ছিল সব ছেড়ে আজি অজানার পথে আমি দিয়েছি পাড়ি। যা কিছু আমার ছিল সব ছেড়ে আজি অজানার পথে আমি দিয়েছি পাড়ি। তোমরা করো বুক টাকা করি দন, কিন্তু দয়া করি রাখিও আমার সরল। আমি যে তোমরার বাজান আসলাম, আমি যে তোমরার মাইকি আসলাম, মা বাবা কত কষ্ট করি আওলাদ পালে, যারা আওলাদ পাইছো তারা বুঝ ভাড়ায়, কুয়ার লোকে কেমন মায়া দখল চাই, কেমন মায়া ফুড়ির লোকে কেমন মায়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফিররও তার বুয়ার লোকে মায়া আছে না নাই? নবীরও তান বুয়ার লোকে মায়া আসলো। নবী ইব্রাহিম আলাইহিস সালামে ফুয়াহে তুইয়া যাইতরা। ও সুবহানাল্লাহ, এটা সারা কুরআন শরীফের ঘটনা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার আমার লোকে বেশ মায়া না তোমার ফুয়া ইসমাইলের লোকে বেশ মায়া পরীক্ষা করতাম। কয়েকবার পরীক্ষা করতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহর লোকে বেশ মায়া না ইসমাইলের লোকে বেশ মায়া, কয়েকবার পরীক্ষা করতেন। এক পরীক্ষা ও পরীক্ষা কইছেন, ও ইব্রাহিম, তোমার ফুয়া ইসমাইল আর তোমার বিবিরে নির্বাসন দেও, খানো নিয়া দিতাম তো আল্লাহ, আমার জিবরিলে লইয়া যাইবা। ও লইয়া 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 মক্কা শরীফের ঘরের সামনে যেন জমজম কুয়া হইছে, ওই জায়গার মধ্যে কুয়া ইসমাইল দিয়ে আর হাজিরারে তুইয়া যাইতে গিয়া, যাইতে সময় বিবি হাজিরা এখন, স্বামী আমারে তুইয়া যারাই গান। এখন ফিরিয়া চাইলে তো মায়া লাগি যাইব। আপনি গোবরে যাইতে সময় আপনার ফুয়া যদি কয়, আব্বা আমারে তুইয়া যারাই জানি যাইও না, আর যাওয়াই বোন কবে আমার ফুয়া কি তার স্বপ্নে দিচ্ছে, মনে করে দিতাম না, বদলাই দিতাম দিত। ইসমাইল আলাইহিস সালামের মা হাজিরায় কইতরা, স্বামী আমারে তুইয়া যারাই জানি, সামান্য খানিয়ার ভানি দিয়া আগে দিয়া টিত্রা আর কইতরা জিও আল্লাহ তুইয়া যাই আর গিয়া সামান্য বলে আল্লাহর হুকুমে তুইয়া যারাইনি, আগে দিয়া ঠিয়াতে কইলা জিও আল্লাহর হুকুমে তুইয়া যাই। আর যখন যাইতে যাইতে আর কতক্ষণ গেলা, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জাকাত বই গেলা, খানো বই গেলা, জাগাত বই গেলা। কোন জাগাত? সাফা যারা মক্কাত কেছো দেখছো, সাফা মারওয়া, সাফা মারওয়া, জমজম, মক্কা শরীফের ঘর। ও সুবহানাল্লাহ। এই সাফা মারওয়ার মধ্যে উড়িয়া ইব্রাহিম আলাইহিস সালামে কিতা কইয়া দোয়া করতরা, রব্বানা, ও আমার আল্লাহ, ইন্নী আজকানতু মিন যুররিয়াতি, ও আল্লাহ
আমার ফুয়ার বিবির এমন জায়গার মধ্যে তুইয়া দে আর রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি আল্লাহ আমার বিবি আর বাচ্চারে এমন জায়গার মধ্যে তুইয়া দে আর বিওয়াদিন মরুভূমি তো আল্লাহ গায়রে জি জারাইন যে জায়গার মধ্যে কোনো খেতপাত নাই মরুভূমি কোন গাছপালা নাই ইন্দা বাইতিকাল মুহাররম আল্লাহ তোমার হরমের সামনে তুইয়া যাই আর হইয়া আরো তিন কথা কইত্রা রব্বানা ও আমার আল্লাহ লিয়ুকিমুস সালাতা আল্লাহ আমার গুনতারে নমাজি বানাইয়া রাখিও প্রত্যেক বাপ সকলের লাগি উচিত আওলাদর লাগি দোয়া করা ও আল্লাহ আমার গুনতারে নমাজি বানাইয়া রাখিও আপনারা যারা আওলাদ পাইছো দোয়া করবেন হিসাবে তুলিয়া ইনশাআল্লাহ আওলাদ যদি আনাহেতা তুইয়া যাও আনাহেতা হুয়া যদি তুইয়া যাও যে তুমি মনে করনি মারা যাওয়ার পরে তোমার খবর যাইব নি বাপো যাইব নি ফুয়া লইয়া মসজিদ যাইবা ফুয়ারে কইবাই বাজানোর খবরের দ্বারা যাইবাই বাজানোর খবরের দ্বারা গিয়া দেখাইয়া কইবা বাবারে তোমারে গেলায় মায়া করিয়া আমার আব্বাই ওলায় আমারে মায়া করলাম আমার আব্বাই বালা কাপড় পিন্দিছেন না আমার আব্বাই বালা জুতা পিন্দিছেন না রে বাবা ও দেখ রাইনি খবরের মধ্যে আমার বাজান মাইজি উৎন আমরাও যদি মারা যাই বাবা নমাজ পড়ি আমার খবর কারণ দ্বারা আইবাইনি তার লগে শেয়ার করো তারে ওয়াদা করাও করাইবা তো ইনশাআল্লাহ আওলাদ যদি বানাইয়া থুইয়া যাও যে আওলাদে মা বাপ মারা গেলে যাওয়ার পরে খবরের ভারো গিয়া হাত তুলিয়া দোয়া করবো আল্লাহর বন্দায় যখন কোনো বাপর লাগি কোনো মাল লাগি কোনো বন্দায় যদি না পারে শুক্রবারে নবীজি ফরমাইত্রা মা বাপর লাগি গিয়া দোয়া করতো ওগো আল্লাহ আমার মায়ে বড় কষ্ট করি আমারে ভালিসলা ওগো আল্লাহ আমার বাজারে বড় কষ্ট করি ভালিসলা আল্লাহ আমার মাইজি আর বাজারে আমরা সুখ দিতাম পারলাম না আল্লাহ বড় হইতে না হইতে মাইজি মারা গেলা বড় হইতে না হইতে বাজার মারা গেল আল্লাহ আল্লাহ আমার মাইজি আর বাজারের খবরটির জন্য তোর বাঘ মারাই দেও নবীজি ফরমাইত্রা আওলাদর দোয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার খবরটির জন্য তোর বাঘ বানাই দিলেন কও সুবহানাল্লাহ ও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কতরা রব্বানা ও আমার আল্লাহ লিয়ুকিমুস সালাতা আল্লাহ আমার গুনদারে নামাজি বানাইয়া রাখিও ফাজাআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম আল্লাহ কিছু মানুষের দিলি গুন্তর দিকে ফিরাইয়া রাখিও ওয়ারযুকহুম মিনাস সামারাত আর গুন্তরে খানি দিও ফল দিয়া লাআল্লাহুম ইয়াশকুরুন ইতাই জানি শুকরিয়া আদায় করুন খানির কথাও দোয়া করে লইছেন নামাজি বনিবার লাগে দোয়া করছেন এখন কইতরা আবার কইতরা রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন আল্লাহ তুমি তো জানো আমার ভিতরে কিতা করের আমরা হইলে কইলাম আল্লাহ তুমি তো দেখরা আমার বউয়া তুইয়া যাওয়ার কারণে আমার ভিতরে কিতা করের ইব্রাহিম আলাইহিস সালাম কইতা ও আল্লাহ তুমি জানো রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি আল্লাহ আমার ভিতরে কিতা করের এখান তো তুমি জানবা ওমা নুলেল প্রকাশ্য বিবি আর বাচ্চা তুইয়া দেয়ার ওমা ইয়াফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহ তোমার কাছে তো আসমান আর জমিনের মধ্যে কোনটা লুকাইল নাই কইয়া আল্লাহ কইতে পারেন ও ইব্রাহিম আল্লাহ তোমায় আনি খান্দা খান্দি খরচ করে তখন আল্লাহরে পক্ষে আনার লাগে আবার কইতরা আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা আল্লাহর ওয়াহাব আলী যে জাইন দান করলা আমারে আলাল কিবারে ইসমাইল ওয়া ইসহাক জাইন আমারে বুড়া কিয়ামলো ইসমাইল আর ইসহাক দিলা সেই আল্লাহর সমস্ত প্রশংসা ইন্না রাব্বি লাসামিউদ দুআ আল্লাহ নিশ্চয় আমার আল্লাহ সব দোয়া শুনেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি আল্লাহ আমারে নামাজি বানাইয়া রাখিও ওয়া মিন যুররিয়াতি আল্লাহ আমার বংশরেও নামাজি বানাইয়া রাখিও সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম নবী দোয়া করতে আল্লাহ আমারে নামাজি বানাইয়া রাখিও ওয়া মিন যুররিয়াতি আমার বংশরেও নামাজি বানাইয়া রাখিও রব্বানা ওয়া তাকাব্বাল দুআই আল্লাহ আমার দোয়া কামনে কবুল করিলাও
ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ আমারে maaf করে দাও আমার মা বাবারে maaf করে দাও মুমিন হলরে maaf করে দাও ইয়াউমা ইয়াকুমুল হিসাব হিসাব যখন সংগঠিত কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাব সেই দিন আচ্ছা কিয়ামতের দিন হাসা হইব নি কি না কার কার কি না হাসাও আল্লাহ কইতরা ওয়াত্তাকু ডরাও ইয়াউমান সেই দিনকে কোন দিন রে সেই দিনকে ও আমি যেটা কই আর ওখানে কও ওয়াত্তাকু ডরাও এটা কইছো কও গরম পানি ভাইছো না হায় রে হায় আবার ঘরে কইছি গরম পানি এটা গরম পানি রাইছে ওয়াত্তাকু ডরাও ইয়াউমান সেই দিনকে ভয় করো তুরজাউনা ফিল আল্লাহ যেদিন ঘুরিয়ে যাইবে আল্লাহর দিকে যেদিন ঘুরিয়ে যাইবে তার দিকে খেয়ে যাইতে না হাত তুলো এটা হাত তুলছে দেখতে না সব যাওয়া লাগবো সব যাওয়া লাগবো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মালাকুল মউত কি বাকিতে খেয়ে বার্তায় না পারবাইনি সুলাইমান নবীর তারও এক বেটা বয়ার ই বেটায় আজরাইল সুলাইমান নবীর দ্বারে দিয়ে যাইতে সময় দিল্লা ই বেটা দেখিয়া সুলাইমান আজরাইল দেখিয়া খালি ডরায় সুলাইমান নবীরে কইলা ও বেটা যে বেটা দাঁড়ো বল সুলাইমান নবী আজরাইলে আমার ভাই বড় সাইয়া গেছেন আমার মনে হয় দড়ি লিতা যে আমারে অন্তে কি তোরা হরাইয়া দেও আজরাইল তুই বাগাইয়া দেও বিলে খানো দিতাম বিলে ও দূরে এক দিত দিলাম যে আজরাইলে আমারে দিল্লা না আর আমি হনো গেলাম গিয়া আজরাইল তো গেছেন গিয়া আর তাই দান গিন্নাদি ফাটাই দিলেছেন আরে ও বেটারে ই বেটারে ওই জায়গা বাবাটা নির্ভরে আজরাইল সাক্ষাৎ করছো আইয়া জিগার হইলা সুলাইমান নবীরে তোমার দ্বারো যে বাতাস লই গুহা নবী লইগো তো দীপ ফাটাই দিছি বলে আমি যাইতে চাইয়া গেছি যে ইগুরে তো দীপতে কি নিবার কথা ইগু আবু সুলাইমানের দ্বারো বাত ইগুরে কিলা আইন থেকে নিমু অনুমতি দিলে জন্য আমি যাই আর সুবহানাল্লাহ সুতরাং মালাকুল মউত যখন আসবে 1 মিনিট অপেক্ষা করবে না ওয়ালান ইউআখিরাল্লাহু কুরআন আল্লাহ কইতরা ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা যখন আজল আসবে মালাকুল মউত আসবে সামান্যতম সময় অপেক্ষা কারো জন্য করেনি আর কারো জন্য করবে না কিয়ামত পর্যন্ত কেউর লাগি সময় দিত না ওটার লাগি প্রস্তুতির দরকার প্রস্তুতি সব সময় প্রস্তুত রইতে হয় সব সময় গুনাহমুক্ত রইতে হয় এক ওয়াক্তের নামাজও মিস হইত না এশার নামাজ ঘুরিয়া হইতে আল্লাহ মসজিদ থেকে বাড়ি যাইতে হইতে আল্লাহ রাত যদি মারা যায় আল্লাহ আমার মোল্লার মসজিদ শেষবার করে আমার হামানি দো আল্লাহ আমি যদি মারা যাই মসজিদর খেউর গিয়া আমারে মসজিদর ভিতরে আনিয়া যদি বড় জায়গা তাকে জানাজা বড়া নিয়ে হইব আর নাইলে তো আমার জিসিমার এই এরিয়ার ভিতরে আমাইতো না সূর্য যখন ডুবিতে যায় সূর্য সারা মানুষরে কয় অবা তোমরা দেখিলাও অনেক মানুষে আগামী কালকে আমারে তোমরা দেখার নসিব হবে না যারা রাইট মৌতে যাব এরা আর সূর্য দেখবন হ্যাঁ জানা আছে নি কোন দিন মালাকুল মউত আইব মালাকুল মউতে কর খোদার নিকট সৃষ্টি আমি মউত আমার নাম ববের লীলা সঙ্গ করা হইল আমার কাম মাতা পিতা হরণ করি এতিম করিছা আওলাদ রে হরণ করে হাদাই বাবা মাও ভাইকে নিয়ে বোনকে কাটাই বোনকে নিয়ে ভাই আমার বিষম সুবল হতে কারুর রোকা নাই স্বামী হরে স্ত্রী কাদাই স্ত্রী হরে স্বামী সময় আসলে তোমার কাছে হাজির হব আমি আমার নাম মালাকুল মউত সময় যখন আসবো আমি আইয়া হাজির হয়ে যাইব সুতরাং মালাকুল মউত আইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা দেখো আমি খোয়াত আসলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5টা কথা হইয়া আমি কোরআন শরীফের আমার বিষয় দিতাম এর ভিতরে আমি সামান্য টাচ করি আর কারণ রোজা সম্পর্কে তোরা টাচ করা লাগে সামনে রোজা মা বাপ সম্পর্কে টাচ করা লাগবো নামাজ সম্পর্কে টাচ করা লাগবো
করা লাগবে না ও আমি তো টাচ করিয়া রাখি টাচ টাচ সুবহানাল্লাহ এটা এক এক বিষয়ে ওয়াজ হইলে এক রাইত করা দিব সুবহানাল্লাহ যে আমি আপনার সামনে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আবু হুরায়রারে 2 নম্বর কইছেন তোমার কাছে যেটা আছে তার উপরে সন্তুষ্ট থাকি দিও সবচেয়ে বড় ধনী হয়ে যাবে বুঝা গেছে নি মাত তে 1 নম্বর কিতাব কইছেন কওছেন গুনাহ ছাড়ি দাও কিতাব বনিবা বড় আলী বনি যাবে 2 নম্বর কিতাব কইছেন যেটা তোমার কাছে আছে তার উপরে কিতা থাকিও সন্তুষ্ট থাকিও তাহলে কিতা হইবা ধনী সবচেয়ে বড় ধনী তুমি হইবা 3 নম্বর কইত্রা তোমার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করিও তুমি মুমিন হইবা ই মাতখান বালা করে বুঝালো মুসলমান হল প্রতিবেশী চিননি প্রতিবেশী কারে কয় লাগাবাড়ি ও প্রতিবেশী না ইগো কয় প্রকার 3 প্রকার 1 নম্বর হইল তোমার মারফেটি ভাই 1 নম্বর মারফেটি ভাই না ইগো সুন্দরীর থেকে বাড়ি বানাইয়া তোমার দাঁড়াইছে আর 3 নম্বর বিজয় শুক্লবৈদ্য হিন্দু মানুষ তোমার দাঁড়াইয়া বানাই কয় গো ভাইলা 3টা প্রতিবেশী কয়টা 3 প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করা লাগবে সুবহানাল্লাহ কয় প্রতিবেশী হইলাই যদি প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করো তাহলে তুমি হইলাই কামিল মুমিন নবীজিরে খদিস নবীজি হইত্রা 4টা জিনিস তার কাছে আছে হে ভাগ্যবান ওগুতা হইলে কয়টা জিনিস 4টা জিনিস তার কাছে আছে হে ভাগ্যবান 1 নম্বর কথা মাননেওয়ালা বিবি যারা পাইছে এরা ভাগ্যবান 1 নম্বরে যারা কথা মাননেওয়ালা কিতা পাইছে বিবি পাইছে এরা ভাগ্যবান 1 নম্বর 2 নম্বরে এটা হলো প্রতিবেশীটা বালা পাইছে ইমানও ভাগ্যবান সুবহানাল্লাহ 3 নম্বরে এটা হলো আপনার বাড়িটা একটু প্রশস্ত পাইছে একটু হুটু নয় একটু হুটু হইলে ভাগ্যবান নয় আর যাতায়াত ব্যবস্থা যারা বালা পাইছে এটা মোটরসাইকেল ভালো আছে এটা কার ভালো আছে ভাগ্যবান সুবহানাল্লাহ হ্যাঁ এখন কত কালান গাড়িয়ে গিয়া আরো কত আটিয়া ও বেটি যে বিয়া হয়েছে ও জিগার করিও কেমন ভাগ্যবান তাই হাসানি না মিজা এই 4 মাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হরয়তরা 4 গুণালা মানুষ ভাগ্যবান 1 নম্বর ভাগ্যবান হইল যে মানুষে কথা মাননেওয়ালা বিবি পাইছে এটা আপনারা এই কাল সারায় কথা মাননেওয়ালা বিবি পাইছো এটা চিন্তা নাই ইনশাআল্লাহ হ্যাঁ পাইছো না সব কথা মাননেওয়ালা উল্টামি করবার এক বেটিও পাইছো না তো পাইছুন ফাইলাতে হিকিলারায় কিন্তু যারা পাইছো কারণ বেটিন হাদানি বড় কঠিন মাত কারণ বেটিনতে হাদানি মানে না মানে নিবা এগু বেখা আড্ডি থেকে বানাই লিখো হাদানি মানে না এগু মায়া দিয়া যতদিন চলে চলতে সুবহানাল্লাহ এক বেটার বউ খালা আসলো বেটার বউ খালা তো আর বেটা সুন্দর বেটিয়ে উঠিয়া কয় এর তাও তুমি জন্নতি বলে কিলা জন্নতি বলে তুমি যখন আমারে দেখো তখন তুমি খালি সবর করো তুমি তো সুন্দর আরে হ্যাঁ খালা বেটি বিয়া করিয়া আচ্ছা সবর ছাড়া উপায় নাই তুমি কোনটা সবর সাবির দেওয়াল্লার জন্য তো দিবা আর আমি তো তোমারে সুন্দর ভাইছি আমি কই আলহামদুলিল্লাহ শুকর আদায় করি আর আল্লাহর নবী যে কইছেন শুকর করনেওয়ালাও জান্নাতি আর সবর করনেওয়ালাও জান্নাতি সুবহানাল্লাহ সুতরাং বেটিন তরে মায়া করবা বেটিন তরে 5 ওয়াক্ত নামাজি বেটিন তোর মধ্যে 4 গুণালা মানুষ জান্নাতি সুবহানাল্লাহ কয় গুণালা এটা নবীজি মাতি শুননি মাতিবান কয় গুণ 1 নম্বর হইল স্বামীর ফরমাবরদার 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে 1 নম্বর হইল যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে রাখিও বেটিন তরে গিয়া হইতায় সবচেয়ে নেককার বেটি কোন 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের রোজা ধরে কয়টা হইল 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ পড়ে নাতে বুঝিলেই হইল কিতা আস 2 নম্বর রোজা ধরে আর 3 নম্বর হইয়া তাহলো কিতা 1 নম্বরে নামাজ পড়ে 2 নম্বর রোজা ধরে 3 নম্বরে তাই স্বামীর মানে কথা মানে স্বামী যদি কয় ভাই আও তে আইও
নবীজি হইতরা কোন বেটি মানুষের বেটায় যদি স্বামীরে স্ত্রীরে ডাক দে আর বেটি যদি আয় না আর বেটা যদি গুছা করিয়া 7 দিন পর্যন্ত তাকে যদি 7 দিন আল্লাহ ফিরিস্তা হলে সারায় লানত দেয়নি বেটি। বুঝা গেছেন মাত? বুঝা গেছেন? বেটিন তোর স্বামীর অনুগত্য প্রকাশ করত। 3 নম্বর গুণ, স্বামী এবারে বাদ উকুয়া। স্বামী নবীজি কইতা আমি তোমার তান্ডে কইলাম, আমি তোমার তান্ডে যদি শ্রদ্ধা করবার কথা কইতাম তে স্বামী হলরে কইলাম, স্ত্রী হলরে কইলাম তোমরা স্বামী হলর ফাও শ্রদ্ধা করো। ও আল্লাহ বাদেও নবীজি কইতা আমি দিলেইলাম ওই বেটিন তোরে, তোমরা স্বামীর ফাও শ্রদ্ধা করো। এখন স্বামীর ফাও শ্রদ্ধা করতো, এখন বেটিরে যদি মাটিতে উঠিতে বলে মারাত্তা হস্তে তোরে শ্রদ্ধা করবো না। হ্যাঁ, বেটিন তোরে মায়া দিয়ে যতখানে নয় মারিয়া তখানে নয় না। বেটিন তোরে মায়া করবা কারণ তুমিও পারতায় না। বেকুনো বাচ্চাকে নিলে তো আইজি তো আমি হাতি খালতি বাচ্চাকে লইছি রাত 12টার সময় প্রায় দিন ইয়া ও আবুদু ময়দানে দিয়ে আমার সামনে দিবে দৌড়ন ও হাতে খালে বাড়িতে কইছি যে ময়কুরি বাচ্চা দে ধরাত বাক্কা কষ্ট লাগছে ও বেগত হইছি খ সুবহানাল্লাহ। ওগুলো মায়া করা লাগবো, হালকু বাদ দেওয়া লাগবো। বেটিকে বিয়া করে আনছো এগুলো যদি চর্চারিং করে এটাও কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতরা খ সুবহানাল্লাহ। এটা মাত মাতিবানি আল্লাহ কোরআন হ্যাঁ মাতিবান না মাতিতা না খো না, এটা আসেনি কোরআন শরীফ না নূর মাহমুদের মানাই। দেখো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইতরা কোরআন শরীফের ফাঁস ফারাবা করো খ সুবহানাল্লাহ। কোরআন শরীফ হইতা সারা মাত আছে, বেটিনতে কিলাস হইতা বেটাইন কিলাস হইতা আল্লাহ রাব্বুল আলামিনে ফাঁস ফারার মধ্যে ফরমাইতরা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ফরমাইতরা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটিন তোর সর্দার হইলো বেটা খ সুবহানাল্লাহ। বেটিন তোর সর্দার হরগু বেড়া মামু ঠিক মামি ঠিক মামু ঠিক মামি ঠিক। এখন মামু ঠিক রইতো মামু ডাক বেটা নেন না বেটি ডাক। আপনারা ডাক কোন বেটা ডাক না বেটি ডাক কোন গু চলে আর উল্টা গুণ উল্টা গু চলে রে। এটা তোমরা দুর্বল বানাই লিখছে বেটিয়ে দুর্বল বানাই লিব। ও আমার আল্লাহ কইতরা খ সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটিন তোর সর্দার হইলো বেটা খ সুবহানাল্লাহ। খেনে এখন বেটিয়ে দুঃখ হই লিখতে পারে যে আমার বেটার থেকে কিছু আমি ডাক বেটিয়ে কইতে পারে আমার বেটা সদা কোনটা বুঝে না আমি বুঝাই দেওয়া লাগে যে আমি ডাকতেন বা আল্লাহ কইতরা না 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 তুই ডাট হইলে খামাইতো না আমি কিতার লাগি এখন বেটিন তোরে খুশি করবার লাগি আল্লাহ কইতরা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি ফজিলত দিছি ইনো বেটি তুমি জামাইরে মানিলাও কিতার লাগি দিছি আমি তাই বেটারে ভাবার। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, বেটায় তাই তোমার মাথাত বইয়া মাটি বইয়া ঠেলা চালাইয়া কুদাল মারিয়া টেকা 500 ভাইয়া তোমার লগে দোয়াই আনি দিছে, তোমারে ঠান্ডার ব্লাউজ আনি দিছে, ঠান্ডার কাপড় আনি দিছে। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তার মাল থেকে তোমার তলে খরচ করে যে তোমার তলে খরচ না তোর বাপর বাড়ি আনিয়া খরচ করলো হ্যাঁ দোয়াই লইয়া খাট টাকা দিয়ে দিছে বা বেটার টাকার না বেটির বাপর বাড়ির টাকা দি বেটার টাকা দি তোরা মানতে নেন ও তোরা মানুষতে শান্তি পাইবে ও সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমাইতরা ফাসালিহাতু কানিতাতুন, বেটিন তোর মাঝে আল্লাহ ফরমাইতরা ফাসালিহাতু নেককার বেটিন কানিতাতুন অল্পে সন্তুষ্টতা যারা থাকে এরা নেককার বেটি হাফিজাতুন লিল গায়ব, যারা হেফাজত করে গায়বের মধ্যে বিমা হাফিজাল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবার কথা কইছেন তার মালও হেফাজত করতো তাই সতীত্ব চলেও হেফাজত করতো খ সুবহানাল্লাহ। বেটা বাড়ির নাই তার বাবার বাড়ি শ্বশুরি করে নিয়ে যায় গিয়া ইগান করতায় না তোমার সতীত্বরেও। হ্যাঁ ইনোর মধ্যে এক কথা কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে লেখছেন ওইসন যদি বেটা বেশ কৃপণ হয়, বেটা যদি খালি হুয়া বুড়িন তোর তলে খরচ করে না তে বেটির ইজাজত দিছন বেটিয়ে তাই হুয়া বুড়িন তোরে পড়ার লাগে কিছু যদি উদ্দা করা লাগে বেটারে না হইয়াও বলা তাতে হইতো সুবহানাল্লাহ। কিন্তু চুরি করতো না, চুরি করলে ঠাটা পড়ি গেল, জামাইয়ের জন থেকে চুরি করলে ঠাটা হইল। আর সতীত্ব যেটা বেটির সতীত্ব বেটা নাই বেটা মিজোরাম, এখন বেটিয়ে তাই সতীত্বরে রক্ষা করেন না ও গজব না দিলর তোর ঘরের রিজেক বরকত হইতো না, তোর ফুয়া বুড়ি এগুতাও ঠিক রইতা না, এগুতাই বড় হইয়া মা চাইতো না বাপ চাইতো না। আজকে মা বাপ হরে না চাইয়া আওলাদ বেশি না মা বাপরে ছানেওয়ালা আওলাদ বেশ না ছানেওয়ালা
কারণ কিটা কারণ ইয়া থাকলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বেটা গেছে গিয়া হইল ইয়া বুড়া বেটা গিয়া খর ইয়া রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন আমার বাপে তো আমার ফুয়া তো আমারে খানি দেয় না আমারে মারে আমারে আপনার বড় কষ্ট দেয় কুয়ারে ডাক দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলা আনার পরে কইলা হাসাওনি তুমি তোমার বাপরে মারোনি বিলে দিও মারি এ হাসাও খানি দেওনি বিলে দিও দেই না বিলে কিতার লাগি বিলে বাফর আগে ওহান আমারে খো বাফর কর্তব্য কিতা কিতা আওলাদ ফাইলি ও তাই না কইছেন বাফর কর্তব্য হইল বিয়া করতে সময় তোরা ছাইয়া বিয়া করা লাগবে বুঝা জাননি মাত বিয়া করতে যেসা করে ঘুরি বিয়া করে না নবীজিও কইতরা মানুষে বিয়া করে চায়ের কারণে কয় কারণে চায়ের কারণে সুন্দর দেখে বিয়া করে এক নম্বর কিনা সুন্দর 2 নম্বর বংশ 3 নম্বর মল কয়টা ভাইলা 1 নম্বর সুন্দর সুন্দর খালাগুন বিয়া হইতো না খালাগুন বিয়া হইতো না খালি সুন্দর লাগে খালি সুন্দর লাগে বাসকান্দির এক মৌলানা আব্দুল হান্নান সাহেব মরে গেছেন মৌলানা আব্দুল হান্নান সাহেব বাসকান্দি ছড়াইতা তাই নইছেন বেশ সুন্দর বেডিন তোর আতর মধ্যে 1 কেজি ময়দা থাকে মানে ফেদা থাকে খালি মুখ পাউডার দিয়ে সুন্দর আর ফা ফারা থাকে লেফট দোকানে খামাইতো না হাসান নবীটা আর খালা বেডিন বিকিতে না বিকিতে লাবা খালি সুন্দর সারাই সুন্দর কই ও নবীজি কইরা মানুষে বিয়া করে সাইর কারণে সুন্দর দেখে বিয়া করে কিটা দেখিয়া সুন্দর 2 নম্বর বিয়া করে আপনার বংশ চৌধুরীনি 3 নম্বর বিয়া করে মাল বাপেও কয় ঘর দুয়ার খান বালা হইতো অর্থাৎ মোটরসাইকেল ফাইলেইতো ঘর দুয়ার বালা মানে বুঝছেন মোটরসাইকেল খান হুয়ার বিয়ার সময় ফাইলেইতো ও না বিয়া হইছে মোটরসাইকেল দিয়া 1 সপ্তাহ আগে দারোগা পুলিশ আইয়া সারা লইয়া গেছেন 5 লাখ টাকা মোর আসলো 5 লাখ টাকা থেকে এখন যেটা মুরব্বী বইয়া কইব আল্লাহ নবীজি কইতা মোর কমাইয়া হইতো ও বিয়া বরকতপূর্ণ বিয়া যে বিয়া মোর কমায় ও চলবার বাঁচো 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 নবীজির সুন্নতরে মানো আজকাল করে ম্যাক্সিমাম বেটি চুড়িন ম্যাক্সিমাম চুড়িন কদার খসম ইমাত হইয়া ম্যাক্সিমাম চুড়িন এই যে মোবাইল বার হইয়া জান গিয়া আমরার দেশের বড় এক পীর সাহেবের নাম হইতাম না কিন্তু এক পীর সাহেবে জ্ঞাতান হুয়া বিয়া দিতা 6 লাখ হই না বেটি সোনার আংটি দিছাইছেন ও ধন্য দিনের ভিতরে চুগড়ি লাভাতা আরো পীর সাহেবে বিয়া করে আনছেন কালবুয়া ও আবু পীর সাহেবরে গিয়া কয় কইলা বেটি কয় আব্বা জান আপনার ফুয়াই তো আমারে বিয়া করে লিয়ে আইছে আমারে ছুটাইয়া দেও আমি আরো জায়গা গাতাই ফির যাবে কইছে দোয়াই আল্লাহর আমারে মাপ দে আমি পারতাম না যেকে বিয়া করে আনছে ওগুর কাছে গিয়া ছুটিল ও মুসলমান বিয়া করতে সময় দিন দেখিয়া বিয়া করিও 1 নম্বর সুন্দর দেখিয়া মানুষে বিয়া করে 2 নম্বর দম দেখিয়া বিয়া করে 3 নম্বর আপনার মাল দেখিয়া বিয়া করে আর 4 নম্বর দিন দেখিয়া বিয়া করে যে তুমি তাই যদি সুন্দর তোরা কম হয় দিন যদি তাকে লইয়াই শান্তি ভাই বেগলানি অশান্তি নয় আজকাল ম্যাক্সিমাম চুগলাই শান্তি মায়েও চাইছে না ইগু আনতো বাপেও চাইছে না আনতো আর হে সুন্দর দেখিয়া আস্তাতে বিউটি কাটা দেখিও 18 প্রকার বেটিন জাহান্নামী এটা যদি মাথার যাইতে লম্বা হয়ে যাব কয়জন বেটিন জাহান্নামী কয়টা 18টা হই লিতাম নি আবার সময় শেষ হইয়া রে রারিবা কোনগু হইতায় রে আয় মুসলমান ও আজও কি আমার আফসোস থাকে আরে চিন্তা হইতাম বললাম না ইনো গিয়া বিশ্বাস করো প্রত্যেক আজও ও প্রত্যেক দিন আজ হাইলা হান্দিত আছে ওইবার কোন শেষ হয় ও সুবহানাল্লাহ হাইলা হান্দিত কেন জানেন নিমাইসানপুর 2 ফিরতাম 2 তরিকর জানা আছেন তোমার হ্যাঁ একজন নকশবন্দি তরিকার আর একজন চিশতিয়া তরিকার এই নিমাইসানপুর গাঁও একটা মাদ্রাসা তো আজ হো সুবহানাল্লাহ ও এবার কোন যারা কর শেষ আজ হো সুবহানাল্লাহ কত আজ করতায় কোন আজ কইতায় যাওয়ার পরে বিশ্বাস করো হো সুবহানাল্লাহ ওটার লাগে আমি খসুজম হইছিলাম আপনারা ওটা তো হইয়া যাইয়ার আলিম হলর গেছি
যে কুরআন শরীফর মহফিল করো, তফসিরের মহফিল করো, ইটা ওয়াজো আইয়া কোন নিয়াসাবে কোন মাত মাতিতে পারবো, মদর মাত মাতিতনি, জুয়ার মাত মাতিতনি, জিনার মাত মাতিতনি, আইটেলার মাত মাতিতনি, সুদর মাত মাতিতনি, পাল্লা থেকে কম দের, খাটি কম দের, ওগু মাত মাতিতনি, এটা সারা মাত মাতা আছে তো, মাতিলে না মানুষ জানতো কিলা। নবীজি কইতরা যে যে অঞ্চল মানুষে মাফও কম দিব, এই অঞ্চলের মধ্যে আপনার অভাবে লাগাল হইব, দুর্ভিক্ষে লাগাল হইব। চিন্তা কথা নবীজি কইছেন, যে অঞ্চল মানুষে মাফও কম দেয়, কাটি দিতে এক দুই আর লইতে সময় বেশ করি লয় সুরা ধরাইয়া, লইতে সময় বেশ লয়, ইটা আল্লাহ মাতিছেন, কও সুবহানাল্লাহ। ইটাও মাত আছে, কও সুবহানাল্লাহ। এটা একজন আমি কোরআন শরীফের বাইরে মাতিয়েন না, দেখো তোমাদের ইমাম সাহেব দাঁড়ো, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা খালি খতম পড়িবার লাগে, এটা খালি খতম পড়িবার লাগে, এটা তো আমরা বুঝাইবার লাগি, কও সুবহানাল্লাহ। এটা ওয়াজরে আজকাল মানুষ বচন করে না। মুসা আলাইহিস সালাম রাজাওয়ার পরে মুসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে বাসকত মরিয়া নীল নদ ছাড়ি দিলাম, আর বেড়াউনে বইয়া ভুয়া বানাই লাইল, আমার খিতা হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। মুসারে রসুল মানছি, আর কোনটা জানা দরকার নাই, আমার জানার দরকার ছিল। তুই কিলা বড় হইছত না হইছত এখানে আমার জানার দরকার নাই। আমার নবী কি করার জন্য বলেছেন, আমার নবী কি না করার জন্য বলেছেন, আমার নবী মা সম্পর্কে কি বলেছেন, আমার নবী বাপ সম্পর্কে কি বলেছেন, আমার নবী ভাই সম্পর্কে কি বলেছেন, আমার নবী শ্বশুর বাড়ির লোকে কি সম্পর্ক রইতো, এটা নবীজি হইয়া গেছেন না। পাল্লা মারতে নি না, বেলি তেল মাভিতে দিও না, লালবাতি জলের দোকান কিটা লাগি অত চলি, আলু মাভি দিতে কমাইয়া দের, তেল মাভি দিতে কমাইয়া দের, খাটি দিয়ে আলু আপনার খাটি দিয়া চাউল মাভিতে সময় কমাইয়া দের, এল হইতে সময় আল্লাহ কইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াল দুজো হইল এরার যারা কম দেয়, আল্লাযিনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন, মানুষের কাছ থেকে লইতে সময় পুরা লয়, মানুষের কাছ থেকে লইতে সময় কিটা করে পুরা লয়, লর লর লর, দেখো না দেখো লর লর, খাটিত কুরআন ইস্তাউফুন। আবার কইতরা আল্লাহ ওয়াইদা কালুহুম আওয়াদানুহুম, হে যখন খাটি দি মাফে কিংবা ওজন করি লয় দে, ইউকসিরুন কমাইয়া দে, ইউকসিরুন মানে কমাইয়া দে। আল্লাহ কইতরা আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমরা মনে করনি ওনে যে তুই করি লইয়া যে তুগুলি বলাইছন সারা জিন্দেগি রইবে নিরি, ও ইতা করতেছি তুই মনে করতে নি সারা জিন্দেগি রইবে, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব তো আল্লাহর কাছে হাজিরি দেওয়া লাগবো। কতগুলি খন দিছিলে কিয়ামতের দিন আপনার ফাল্লা লাগাইয়া ওজন লাগাই নিব, সে কিতাব খসলায়, কও সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত? যে নবীজি আমার মাইত্রা ও আপনার প্রথম হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা একটা মানুষে যখন বিয়া করব তার লাগি প্রথম জিনিস হইল দিন দেখিয়া বিয়া করত। কিতা দেখিয়া বিয়া করত? দিন। দিন বুঝছো নি? দিন মানে দিবস নি, দিন অর্থ কিতা বুঝছো? দিন অর্থ বুঝছো নি তুমি? নাই, দিন অর্থ ধার্মিক, ধার্মিক। ওকে নমাজ পড়েনি, ওগুর মায় নমাজ পড়েনি, এগু যাওয়া আসিন, এগু যাওয়া নাই, আল্লাহ নবীও হইতরা তারা গাতিলেন, কিলাই জানি হদিস হদিস সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা একদিন নবীজি আপনার যাইতরা ঈদগাহ যাইতরা, রোজার ঈদর নমাজও কিংবা বখরা ঈদর নমাজও হদিসও যার নবীজি যাইতরা, বেটিন তোর মজলিস হইলা, নবীজি ফরমাইলা ও বেটিন হল তোমরা সদকা করো, আমি দেখছি বেশ বেটিন দুজগো জ্বলিতরা বিলে কিতার লাগি ইয়া রাসূলুল্লাহ, বিলে তোমরা আখল কম, তোমরা ধর্ম কম, কয় কথা কইলা, তোমরা আখল কম, তোমরা ধর্ম কম, আর তোমরা বড় লানত করো তোমরা জামাই অখলরে। কয় দোষ? 3 দোষ। 1 নম্বর হইল তোমরা আখল কম। আখল কম হওয়ার কারণ তো চান্দর সাক্ষী, চান্দ দিলে বেটা মানুষ 2 জনে কইলে হয়ে যায়, আর বেটি মানুষ কয়জন লাগে? বেটি মানুষ 2 জনে 1 জন, আখল কম হওয়ার কারণে। আর বেটাইন যদি 2 জনে লিখিলেন হয়ে যায়, আর বেটিন যদি হয় তে 2 এ মিলিয়া 1, আর বেটা 1 কইলে 3 জন, 3 জনে আখল কম। আর ধর্ম কিলা কম ইয়া রাসূলুল্লাহ, বিলে বেটাইন তোর তো নমাজ মিস নাই, বেটিন তোর তো মাসো 3 দিন ওয়ালা নমাজ মিস আছে না,
বেদিন তোর বেমারের সময় নামাজ মিস আছে না রোজা মাসে যদি বেদিন তোর বেমার আই রোজাও মাস হ্যাঁ ধরা লাগবে বাদে হ্যাঁ এখন বেদিন তোর আকলও কম ধর্মও কম বিলে আর কি চাই রাসূলুল্লাহ বিলে তোমরা জামাই রে খালি লানত দাও লানত দেইনি না দেই না বেটিয়ে কো তার ই বাড়ি তাই আমার কপাল বুড়া জামাই একটা বলা হাড়ি পাইলাম না বুড় একটা বলা হাড়ি বিলে জীবনে হইছে না আল্লাহর ঠাডা বলা জামাই রে কই ছোট বলো আমার বুঝতে দিলে হাড়ি দিও না এটা হাড়ি দিও দেড়লা না হগরে মুরুকাইলে টাটা বড় ওই যে এই লানত দেওয়া বেদিন তোর কাছে বেশ 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 বেদিন তোর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেটা মাত মাতিছেন এটা আমরা মানিয়ে যাইতাম সবে হোকা ইনশাআল্লাহ তে দেখো কা বেদিন তোর লাগিয়া কয় মাত বেদিন তোর লাগি 4 মাত এক নম্বর ইয়া তাহলো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়িতো 2 নম্বর হইলো রমজান মাস আইলে রোজা ধরতো 3 নম্বর স্বামীর অনুগত্য প্রকাশ করতো কিটা করতো স্বামীর কথা মতো চলতো এখন খোদা মতো সলাপ গিয়া তো আমি আয়াত মা হসলাম আল্লাহ কইতরা কিতাল লাগি আমি বেটিরে ইনো মুরব্বী বানাইলাম না বেটারে বানাইলাম কারণ বেটায় তার পয়সার থেকে খরচ করে কইয়া কইতরা ও বেটি নেক যে বেটি আপনার কিতা করে ও বেটি নেক যে বেটি কিতা করে আল্লাহ ফরমাইতা ফাসালিকানি তাতুন অল্পে সন্তুষ্ট আনা খাইয়া হয় আলহামদুলিল্লাহ হাড়ি ফাইলে না হয় আলহামদুলিল্লাহ হাফিজাতুল লিল গায়ব জামাই বাড়িত নাই সবকিছুর হেফাজত করে হুয়া বুড়িন তরে হেফাজত করে তাই সতীত্বরেও হেফাজত করে অন্য বেটাই লইয়া তাই বকশক করে না এটা তাই হেফাজত করে জামাইয়ের মালও হেফাজত করে চুরি করে না বুঝা গেছেন যে বেটি জামাই না চাউল বেশি লিখবো ই করো আর কোনো বরকত নাই না খানা হয়ে গেছে ইনো হলো টাটা বড়তো ইনো কারণ কোনো হলে বরকত হইতো না ওটার লাগে স্বামীর অনুগত্য প্রকাশ করা স্বামীর অনুপস্থিতি স্বামীর মালের হেফাজত করা আর তোমার সে স্বামী স্ত্রী হিসাবে পাইছে তার একটা সতীত্ব তোমার কাছে আছে এই সতীত্ব অন্যর কাছে তুমি দিতে পারতে না তোমার স্বামী বাড়িতে নাই অন্য পরপুরুষ তোমার ঘরে হামাইতে দিতে না আজকাল ইটা চলেনি আজকাল গরু সমাজ চলে হ্যাঁ ও মুসলমান এটা চেষ্টা করবা এটারে বাঁচাইয়া রাখার লাগি সবে হবে ইনশাআল্লাহ এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এখন বেটিয়ে যদি কথা মানে না বেটি বড় বেকলে চলে তে কিতা করতে হয় বেটিরে ছেলিদি বাড়ি বাড়ি দিতাইনি এটা আল্লাহ মাতিতরা ও সুবহানাল্লাহ আল্লাহ কইতরা ওয়াল্লাতি তাখাফুনা নুশুদাহুন্না যারা কিতা করবা ডরাইবা বেটি লইয়া চলা মুশকিল হয়ে গেছে বেটিকে কথা মানে না এগো রিডাকশনও যায় গিয়া শিলচর রিডাকশনও যায় গিয়া এগো আপনার বিশালও যায় গিয়া এগো হবারের বাবির লোকে গেছে গিয়া শেওয়ালি বাবুর লোকে গেছে গিয়া শিলচর এখন কিতা করতায় আল্লাহ শিকাই দিতরা ফাইজুহুন্না ওয়াজ করো বেটিরে ওয়াজ করো এর সাহ আমার বাড়ির শাসিমায়ান্দা কোনোদিন বিশালও গেছেন না তুমি আমরার গাঁও যে মাস্টার বেটিয়া শেওয়ালির লোকে হইয়া যে আপনার গেলায় গিয়া আপনার বিশালও এটা কিন্তু ঠিক হইছে না আমার মা শাসিন খেয়াও বিশালও গেছেন না আমার মা শাসিন খেয়াও রিডাকশনও গেছেন না তুমি যে গেলায় গিয়া আর কোনোদিন গেলে কিন্তু আমার গুছা দেখবা আমি কিন্তু মানতাম না জানিতাম না ফাইজুহুন্না বেটিরে ওয়াজ করতায় ওয়াজ মানে না বাদর দিন আবার গেছে গিয়া তে কিতা করতায় গ্যার বদলাইতায় প্রথম কইলাই ওয়াজ এখন ওয়াজ নাই এখন আল্লাহ কইতরা ওয়াহজুরুহুন্না বিছনা আলাদা করো বেটিরে আর তোমার দ্বারা তুইও না বিছনা আলাদা করো বারে তুইও না ইয়ালে লইয়া গিয়া খানো তৈতায় আসি না বেলাইয়া না বুঝলো খানো তৈতায় গরর তুমি যে আগে তো বেটাবেটি এখানে হইতিস তো বিয়ার ভরতে কিনা নি বাচ্চা উচ্চা নাই যাবো এখানে হতো না এখন তুমি কিনা করতে গরর কোনে দিয়ে ভালো এখন ঢাক 40 দিন সাবুদই দিবি এর মাঝে যদি সাবুদ হয় না তে কিতা করতে এখানে কইতরা ও সুবহানাল্লাহ এটা আল্লাহ ওরার লাগে বাতিস লাগি এটা আমরা জানিয়া ও দেখো ওয়াহজুরুহুন্না এক নম্বর হইলো ফাইজুহুন্না ওয়াজ করতে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি বিছনা আলাদা করতে 3 নম্বর কইতরা ওয়াজ আপনি বড় কা ওয়াজরিবুহুন্না বুঝিলেছ তো পাতলা বুঝিলেই যেত ওয়াজরিবুহুন্না পাতলা বুঝিলেই তো
আল্লাহ আবার কইতা ফাইন আতানাকুম, যদি বেটিয়ে কথা মানিলায়, যদি বেটিয়ে কথা মানিলায় তে কিতা করতায় ফালা তাবু আলাইহিন্না সাবিলা, তালাক দেওয়া যাইতে না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এখন বেটি কি আখটি গেছে, সুবহানাল্লাহ। কুরআন শরীফ ছাড়া ওয়াজবা, সুবহানাল্লাহ। আমরা মানুষ কুরআন শরীফ বুঝিও না, আসলে বুঝতো কিলা। মিয়া সাহেব কোনকু মানায় বা বাবে কোনকু মিয়া সাহেব মানায়, খাও না কোনকু মানায়, যেকু মরি যায় 7 নম্বর হুয়া দেওয়ার তাড়ে না, নিয়ত কর দে আল্লাহ তার দিলাই তোর নামে, তার তার খাই আমারে খাওয়াক না, বা চোখ তেরা বা আত দেখা গিয়ে গিয়া কোরআন কিতাব বুঝতো বা। ও না আমরা মায়ের খাইছি, ও না মায়ের খাইছি। ম্যাক্সিমাম আজকাল আমরা মিয়া সাহেব হলে কোরআন শরীফের অর্থ হারে না, অর্থ হারে না। এখানে প্রমাণ লইতে চাও কালকে মিয়া সাহেব পাইয়া, যে মিয়া সাহেব পাইবা বিলা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, ওগুর বাংলাটা তরজমা করে লিখিয়া দাও, হারে যদি আমারে নাম খাটি লইবা। বিশেষ বিশেষ মিয়া সাহেব হল করা, সুবহানাল্লাহ। হল মিয়া সাহেব পারবন, মিয়া সাহেব তো করা, কিন্তু সকল মিয়া সাহেব পারতো না, পারবন তো পারতো না, সকল মিয়া সাহেব পারতো না। কারণ তার দোষ নয়, তার মা বাবার দোষ। এগুলো বড় করে দিলেছে ইংলিশ স্কুলও, ইকে বিলে খাওয়াই তো আর যেমন নাই, আর জানলে দেখতে পারেন না, কিতাব বুঝতো আর কিতা আইয়া বুঝাইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কিতা কইতরা দেখো, এখন বেটি গিয়ে আখটি গেল। ও মুসলমান শুনো, শুনো মা তিতা শুনো, খামো লাগবো। বেটি কানো গেছে, বাপর বাড়ি গিয়া হয় আর কাফিরের ঘরে যাইতো না, আইতো না। কতদিন খাইলো বা, এখন জামাই বিলে কাফির হয়ে গেছে, কয় না কাফিরের ঘরে আর যাইতাম না। এখন আখটি গেছে, কিতা করতায় কোনো আল্লাহ শিখাই দিতা। সুবহানাল্লাহ। ও দেখো, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি ডরাও দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে, বেটা বেটির মধ্যে পৃথক হওয়া লাগি যাইব, বেটি বড় খাইত জুড়িছে এগু আর আইতো না, যদি বিচ্ছেদের কোনো আশঙ্কা করো কিতা করতায় আল্লাহ শিখাই দিতা। বাবা আসু হাকামাম মিন আহলিহি, একজন বিচারি বাটাও তোমার তোর বেটার তরফ থেকে, ও হাকামাম মিন আহলিহা, আর বেটির তরফ থেকে একজন বিচারি ফাটাও। কজন হইলা? কার তরফ থেকে একজন? বেটার তরফ থেকে একজন আর বেটির তরফ থেকে একজন, দুইজন। আল্লাহ কইতরা ইটা তো দিয়গু যাইতরা, দিয়গুর মধ্যে যদি বেমার থাকে বেটার তরফ থেকে যেগু জারিকে যদি করে আনি দিলেই তো মিতর হুয়ার বউ আনি, গতদিন ছাগলে ধান খাইছিল গালিছে তোমারে শিকাই লইতাম। ইনো গিয়া হয় বেটি যাইতো না, হয় বা কিতা করতাম, রিস্ক চালাইতাম, ভাবতাম তৌফিক দিয়া দিলে বা বেটি বাবার বাড়ির থেকে জামাইয়ের বাড়ি লইয়া আইতা পারবা। আর যদি দুশ্মনী থাকে কইব এর দাও বেটিয়া খাইতো না, খর আমি খিলাই নিমু, বেটি যদি বিষ খাইয়া মরি যায় বাবাই আমারে দিলাইব, আমি পারতাম না। ও ভালাই এইবার মাত আল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বাদর আয়াত আইছে, যেমন খালি চলক নবা কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আলিমান খাবীরা ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শরীক করিও না। আল্লাহ দুইজন হইও না, আল্লাহ উপর আল্লাহ হইও না, তল আল্লাহ হইও না, আল্লাহ কয়জন? আল্লাহ একজন, আল্লাহ একজন। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার লগে ভালো ব্যবহার করিও। আমি শেষ করি দিই সকলে, 9:46, 10টা পর্যন্ত আমার 21 লাখ 15 মিনিট আছে। আসসালামু আলাইকুম। আপনারা সুন্দর হিসাব আইসুন, খুব দয়ার মানুষ, আল্লাহ হায়াতে তৈবা দান করুক, সবে হো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া আবুদুল্লাহ, তোরা আগে দিও না, দেখা হইত না, মানুষ দেখা হইত না, আমরা তো আগে দিও, তো আগে দিও, বারে বহুত মানুষ ঠান্ডা খাইতরা, তোরা ভিতরে বই যাও, ভিতরে বই যাও। আল্লাহ ফরমাইতরা দেখো ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শরীক করিও না। 1 নম্বর আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর আল্লাহর লগে শরীক করিও না। এখন তো আমরা শরীক করি না, করি না, আল্লাহর লগে শরীক করি না নি, উপর আল্লাহ কই যে
উপর আল্লাহ কইলে শরীক করান। আমরা কয়জন আল্লাহ মানি? কুল হুয়াল্লাহু আহাদ, বলো মুহাম্মদ আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নহে। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তাই তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো নিকট থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ একজন কইছি, আল্লাহ একজন। এখন বেটা কয় উপর আল্লাহর হুকুম হইলে যাইমু আপনারা তিকাল, এই উপর আল্লাহ কইলে ইনডাইরেক্ট আল্লাহর একজন আছেন, আমরা তো এক আল্লাহ মাননেওয়ালা, আল্লাহ চাইলে যাইমু। উপর আল্লাহ তো আল্লাহ কইস না, শিরিক করিস না, আল্লাহর লগে শিরিক করিস না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর কিতা করিও? মা বাবার লগে ভালো ব্যবহার করিও। কার লগে ভালো ব্যবহার করিও? মা বাবার লগে ভালো ব্যবহার করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা 3-4টা মাত হইছেন, ও মুসলমানের 4 মাত আমরার কাছে নাই। 1 নম্বরে ইয়া থাকলো আল্লাহর নবী ফরমাইতরা তোমরা সালাম বেশ করে দিও। এখন তো আমরার কাছে সালাম নাই হয়ে গেছে, সালাম দেইনি, সালাম হইলেছি, সালাম হইলেছি, সালাম বেশ করে দিতাম সবে কম ইনশাআল্লাহ, সালাম বেশ করে দিতাম। 1 নম্বর সালাম দিও। 2 নম্বর খানি খাওয়াইও মানুষরে। খানি খাওয়ানি এখন আসেনি? খানি খাওয়ানিও নাই। ও মুসলমান, খানি খাওয়াইতাই মুসলমানে, আর মুসলমানেও খাওয়াইতাই, অভাবী মানুষেরাও খাওয়াইতাই। এখন অভাবরে খাওয়াইতো, তার মারেও খাওয়ায় না, তার বাপরেও খাওয়ায় না। আর আল্লাহ কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাপ একজন কিংবা 2জন যদি বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, জিরিক মারিও না, দমকি মারিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাপর লগে নরম ভাষায় কথা হইও। ও মুসলমান, যারা মা বাবা চন, মা বাপরে খানি দিবাই, মা বাপরে দোয়াই দিবাই। মা বাপ মরে গেলে আর পাইতায় না, মায়া না খাইয়া আনা ফিন দিয়া মায়ার বাপে তোমারে ফালিলা। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করা হইলে, ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম। আল্লাহর নবী ফরমাইন তোমার মার খেদমত করো। আবার জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করতাম। নবী ফরমাইন তোমার মার খেদমত করো। আবার জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম, বলে তোমার মার খেদমত করো। 4 নম্বর বার কইতরা তোমার বাপর খেদমত করো। 3 দরজা আল্লাহ মারে বেশ করে দিছেন, গো সুবহানাল্লাহ। আজ মুসলমানে মারে চায় না, আজ মুসলমানে বাপে চায় না। ও মুসলমান, মার বাপ যদি বেজার থাকি যায়, তোমার রুজি রোজগারের মধ্যে বরকত হবে না, বরকত হবে না, টাটা পড়বো, টাটা পড়বো। যদি মা বাপ বেজার থাকুন, যে কোনো কারণে মা বাপ বেজার থাকুন, ওয়াজ থেকে গিয়া মাইজিরে চালাইয়া কই, মাইজি তুমি আমার উপরে খুশি হয়ে যাও, আর নাইলে নূর মোহাম্মদ আল কাবুরি হইয়া গেছেন, রুজিত বরকত হইতো না, টাটা পড়বো, টাটা পড়বো। নবী যে ফরমাইতরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হয়তো তোমার জান্নাত আর নাইলে দুজক। মা বাপরে চাইয়া যাই সবে হাত তুলে এখন ইনশাআল্লাহ। মাই বাপ যদি মারা যায়, মাই জিয়ার বাজারের লাগি দোয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাপে আমারে ছোট থাকতে গেলে মায়া করছলা, আল্লাহ আমার মা বাপ রে কবরের মধ্যে ওলাই মায়া খান করিলে। তোমার কাছে যখন মালাকুল মউত আইলো, তোমার বাজানোর কাছে যখন মালাকুল মউত আইসলো, বাজানে তো বাজানোর দ্বারা তুমি বাদ, তোমার বাজানে খান্দি খান্দি আজরাইলে যখন জাবট মারতো সার, জান মিলে মাথা ভাই দৌড়িছে, জান মিলে ফাবে দি দৌড়িছে। আজরাইলে যখন জাবট মারি জান রে ধরিলাইছন, তখন আজরাইলে যা জানে আল্লাহ রে ডাক দিয়া হইছে, ও আল্লাহ संभलतू बाग अपना, हम तो अपने घर चले। ও আল্লাহ তুমি আমার বাগান সমঝিলাও তো আল্লাহ, আমার ঘর সমঝো, বাড়ি সমঝো, হুয়া সমঝো, গাড়ি সমঝো তো আল্লাহ, আমি আমার ঘর কবরের মধ্যে যাই গিয়া তো আল্লাহ। তোমার বাজান তোমার ঘর থেকে বার করতে সময় তোমার বাজানে খান্দে খান্দে কইছ, ও আওলাদ রে আমার ঘর থেকে বড় রুষে রুষে বার করিলে রায়, অত জলদি বার করিও না রে, কসম দিয়া বলি গো তোমাদের
ধীরে ধীরে ঘর হইতে কর গো বাহির। চিরজনমের মতন লইয়া বিদায়, আজি আমি যাইতেছি এমন জায়গায়। আমার ঘর খান্তি বরে বরে বার করো, বরে বরে বার করো। মুর্দায় সব তা দেখে, আমরা তো মুর্দা কোনটা বুঝু না, মুর্দা সারা দেখে, খবর গাড়া যাওয়া পর্যন্ত মুর্দায় হইয়া হইয়া যায়। আমার বাড়ির থেকে বরে বরে বার করো, আর তো এই বাড়ির মধ্যে আমার লাশ হইয়া মাইতো না। বাপ আর মা যদি তখন মা বাপরে ছাইয়া দিবাই, আর তুলি আবার হো ইনশাআল্লাহ। আর মা বাপর তলে যদি সমস্ত সম্পত্তি খরচ করিলাও, কোনটা মার এক লাতর মানে খুশির দামও হুজিতে পারতায় না, এক খুশির দামও হুজিতে পারতায় না। সুতরাং ওয়াইস আল করনি মার খেদমতর কারণে নবীজির জুব্বা পাইছেন, কও সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি নকশবন্দি তরিকার সবচেয়ে বড় অলি বনিছেন মার দোয়া হওয়ার কারণে। মায়ে দোয়া করলা, আল্লাহ আমার বাইজিদের কলবের মধ্যে তোমার মহব্বতের জ্বলন দিয়া দিলাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলি আল্লাহ মার দোয়ার বদৌলতে বনি গেছেন। সুতরাং মা বাপরে ছেড়ে দিবাই, গুনার খাম করবাই না, হারাম কাজ থেকে বাঁচিয়া রইবাই, রমজান শরীফের রোজা ধরবাই, সাইর খাম রমজান শরীফ বেশ বেশ করে করবাই, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বেশ করে পড়িবাই, আর ইস্তিগফার বেশ করে পড়িবাই, আর আরো দুইটা করবাই, আল্লাহ বেশ দেও একটা, আর আল্লাহ দুজক থেকে ফানা দেও। এই 4টা খাম রমজান মাস বেশ বেশ করে করবাই। আর রমজানের একটা ওয়াক্তের নামাজ মসজিদ ছাড়া হইতো না। আর তুলি হো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হো একটা ওয়াক্তের নামাজ মসজিদ ছাড়া পড়িতাম না, ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হয়ে যাইমু। আল্লাহ খোয়ার হুনার থেকে বেশি আমলের তৌফিক দেখুয়া। আমি আপনারা সামনে লম্বা আর ওয়াজ করতাম না, আমার যে সময় আছে নির্ধারিত 10টার সময় পর্যন্ত সুন্দর হিসাব আইছেন, 53 মিনিট হয়ে গেছে। সুতরাং রয়েছে মাত্র 7 মিনিট। আমি যে কোনো জায়গায় গেলে আমি মসজিদ মাদ্রাসার লাগি তোরা আমারে কেউ কইছেন না হুজুর সান্দা তোরা করিও, কিন্তু মসজিদ মাদ্রাসা ইটা সদকা করতায়, সদকা করলে বলা মুসিবত দূর হয়, হায়াত লম্বা হয়। হো সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যারা মা নাই বাপ নাই, আপনারা মা বাপর লাগিয়া মাইজি তাইলে হাড়ি দিলাই হয়, বাজান তাইলে লুঙ্গি দিলাই হয়, মাইজি নাই বাজান নাই আপেল আনি খাওয়াইলাই হয়। মসজিদ মাদ্রাসা যেন সুযোগ পাও মা বাপরে এটাই ধরিও। আজকে এই মসজিদ থেকে আমি সেইয়ার 10 জন মানুষ সেইয়ার 1000 করিও মসজিদর লাগিয়া। কোন আল্লাহর বান্দায় মাইজি আর বাজানোর লাগি 1000টা টাকাও মসজিদ দিয়া দোয়া লইতায়, আর তুলছেন 1000 জন তাই বলে আমি 1000টা টাকা দিব, 1000 জন তাই পারবানি 1000টা টাকা দিতায়। মাশাআল্লাহ। আমার জানাবার নাম হাজি শাহজাহান যাবে 1000 টাকা মাইজি বাজানোর লাগি। মাইজি বাজান আছেন বাজান নাই, মাইজি আসেন, শাহজাহান সাহেব 1000 টাকা দিবা। না রে তাকবীর, শাহজাহান সাহেব 1000 টাকা। ইয়া আল্লাহ তার আব্বা জানোর খবরটা জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ, তার আম্মা জানোর হায়াতে তৈয়বা দান করো, সবে কও আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বসতে 1000 টাকা এক জন আওলাদে হাত তুলো না, কত কষ্ট করি। মাশাআল্লাহ। আমার ভাই সাহেবের নাম মানিকুদ্দিন। মা বাবা শুননি, মা বাপ নাই। আচ্ছা মানিকুদ্দিন যাবে 2 নম্বর পোস্টে, টেকা তাইলেও হইতো না, টেকা বেশ তাইলেও ফারতায় না, টেকা বেশ তাইলেও ফারতায় না। আল্লাহ মায়ের নজরে তোমার ভাই ও মানিকুদ্দিন সাহেবের কারণে তাই না তুলছেন। আমার মানিকুদ্দিন সাহেব মাইজি বাজান আল্লাহ মাফ করে দেখো, সবে কও আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2 নম্বর পোস্টে মানিকুদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ তার মুর্দাগানে মাফ করে দেখো, আল্লাহ তার ওলি আওলাদ পরিবার বাচ্চা কাচ্চা সব দিয়া সুখ শান্তির জীবন দান করবা, সবে কও আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পোস্টে 1000 টাকা। কোন আল্লাহর বান্দা 7 মিনিটের ভিতরে শেষ, কিন্তু 3 নম্বর পোস্টে 1000 টাকা কোন আল্লাহর বান্দা ভরবায়? 1000 টাকা দিয়া দোয়া লইতে অত মানুষ লইয়া তোমার বাড়ি সিন্নি করলে অত মানুষ হইতে না, হইবানি। সুতরাং আমিন কইও সবে বড় করিয়া। 3 নম্বর পোস্টে কোন আল্লাহর বান্দায় 1000 টাকা ভরবায়? হাত তুলো। 1000 টাকা। মাশাআল্লাহ। ও দেখো আমার ভাই সাহেবের নাম কিটা? জব্বার হোসেন সাহেব। নারে তাকবীর। ওইছে না তো তার লোকে মনে হয় দুশ্মনী আছে না, দুশ্মনী তাইলে না বড় করে খোয়া লাগবে। নারে তাকবীর। জব্বার হোসেন সাহেব 1000 টাকা। আল্লাহ আমার জব্বার হোসেন সাহেবের মাইজি বাজান আসেননি নাই? ইয়া আল্লাহ আমার জব্বার হোসেন সাহেবের মাইজি বাজান নাই আল্লাহ। 3 নম্বর পোস্টে মাইজি আর বাজানোর কথা কইতে তোমায় 1000 টাকা। আল্লাহ মাইজি আর বাজানোর নামে দিলাই না আল্লাহ। আল্লাহ আমার জব্বার হোসেন সাহেব আমরা তো একদিন মরে যাইবো আল্লাহ, আমরা মারা যাবার পরে আমরা মুখ বন্ধ হয়ে যাই।